রাধে 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 কৃষ্ণা বাকি বিহারীর আরও একটা ব্লগ ভিডিওতে সকল ভক্তদের জানাই অনেক অনেক স্বাগত। আজ জন্মাষ্টমী, আর এই জন্মাষ্টমীর দিন ভগবান জন্ম নিয়েছিলেন দেবকীর গর্ভে কংসের কারাগারে। আর এই জন্মাষ্টমীর দিন কিন্তু আমাদের এখানে খুবই বৃষ্টি হচ্ছে, গত রাত থেকে যেন বৃষ্টি আর থামছে না। সকালবেলা সব কাজ সেরে ব্রহ্ম মুহূর্তে উঠে ভগবানকে বাল্য ভোগ দিয়ে দিয়েছি। তারপর নিজের যা ডেইলি রুটিন সেগুলোই করেছি, ভগবানের নাম জপ করা, সেবা পুজো করা। আর সকালবেলা স্নান করে যখন মঙ্গল আরতি করেছি তখন গোপাল সোনার কাছে প্রার্থনা করেছি চরণে তুলসী দিয়ে, যে আজ যেন সারা দিন আমি নির্জলা উপোস থাকতে পারি। ব্যাস, তারপর দেখো দুপুর থেকে এখানে আমি কাজ শুরু করে দিয়েছি ভোগের। ভগবানের কিন্তু তাল খুবই পছন্দ, আর এই তাল এখন আমি ছাড়িয়ে নিচ্ছি। তালের বড়া, তালের মালপোয়া, এগুলো কিন্তু গোপাল সোনা খুবই পছন্দ করে। তবে এই তালটাকে ছাড়িয়ে না আমি একটুখানি জল দিয়ে রেখে দেব, তাহলে এর যে তিতা ভাব থাকে সেগুলো নষ্ট হয়ে যায়। আমি রাখছি। তারপরে দিয়ে দিচ্ছি একটু এলাচ সুগন্ধির জন্য, আর একটু তেজপাতা। এটা দিলে পরে সুজির বেশ গন্ধটা ভালো আসে। আর তারপরে দেখো ভালো করে চিনি দিয়ে নেড়ে চেড়ে এবার আমি নামিয়ে দিচ্ছি। প্রত্যেকটা ভোগ কিন্তু আমি যে একদম ডিটেলসে দেখাচ্ছি তা না, একটু শর্টেই দেখাচ্ছি, না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তারপর দেখো এখানে দিয়ে দিয়েছি ময়দা, একটু আটা, ময়দার পরিমাণটা কম তালের কাইয়ের ওপরে, আর দিয়ে দিয়েছি গুড় আর চিনি। সবটাই অল্প অল্প পরিমাণে আমি করছি, মানে গুড় আর চিনিটায় সম পরিমাণ দিয়েছি। গুড়টা দিলে পরে না তালের বড়ার যে মানে রঙটা আর গন্ধটাও কিন্তু বেশ ভালো আসে। আজকে আমি গোপাল সোনার, গিরি সোনার যা যা ভোগ পছন্দ করে আমি সেগুলোই বানানোর চেষ্টা করছি। তবে আমি কতটা কি করতে পারবো না পারবো সেটা কিন্তু আমি জানি না, কারণ সবটাই কিন্তু তাদের নীলা, আর তাদের নীলা ছাড়া কিন্তু কিছুই সম্ভব না। আজকে যেহেতু মধ্যরাতে আমাদের অভিষেক হবে, আর আমি নির্জলা উপোস, সারাদিন যেন আমি জলটুকুও না পাই, আমি সেইভাবেই কিন্তু গোপাল সোনার, গিরি সোনার কাছে কিন্তু প্রার্থনা করেছি। আর জানো তো, আমি প্রত্যেকটা যখন পদ বানাচ্ছি তখন গোপাল সোনার, গিরি সোনাকে বলছি যে তোমরা যেমন পছন্দ করো তেমনই যেন ভোগটা হয়। বড়াগুলো ভাজা কমপ্লিট করে এখানে আমি মালপোয়া রেডি করে নিয়েছি। মালপোয়ার সুজি আর চিনিটা কিন্তু প্রায় আধ ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম। এটা যদি আধ ঘন্টা আগে ভিজিয়ে রাখা হয় তাহলে না কড়াইতে লেগে পড়ার সম্ভাবনা থাকে না। তার জন্য গোড়াটাও বেশ ভালো হয়, সুজিটা ফুলে ওঠে। তার জন্য আগে থাকতে আমি মালপোয়ার আর সুজি আর চিনিটা ভিজিয়ে রেখেছি। আর তার মধ্যে যেই পরিমাণ আমি সুজি দিয়েছি সেই পরিমাণেই আমি কিন্তু ময়দা দিয়ে তারপর কিন্তু আমি গোলাটা রেডি করেছি, আর সামান্য একটু দুধ দিয়েছি। আর দেখো কথা বলতে বলতে আমার মালপোয়াগুলো কিন্তু হয়ে যাচ্ছে। মালপোয়া, লুচি, সুজি প্রত্যেকটা কিন্তু গোপাল সোনার করেন দেবকীর গর্ভে, তখন পুষ্প বৃষ্টি করেছিল দেবতারা। আর সেই রাতে আবার আকাশবাণী হয় যে তাকে এক্ষুনি নিয়ে যেতে হবে
বকুলগাঁ। সেখানে রয়েছে তার মিত্র নন্দরাজা। তখন তিনি বাসুকি মাথায় করে নিয়ে চললেন যমুনার মধ্যে দিয়ে ভগবানকে। তারপরে মধ্যরাতে গিয়ে তার মিত্রের বাড়িতে যখন পৌঁছালেন, সেখানে তার সদ্যজাত কন্যা যোগমায়াকে তিনি বাসুকির হাতে তুলে দিলেন। আর তখন বাসুকি নিয়ে চলে আসলেন আবার কারাগারে যোগমায়াকে, নন্দরাজার কন্যা। আর ভগবানকে সেখানেই রেখে আসলেন তার বন্ধুর ঘরে। আর এদিকে কংস তখন ঘোর নিদ্রায় নিদ্রিত। এইভাবে তিনি বুঝতেও পারলেন না যে ভগবান কখন তার কারাগার থেকে চলে গেলেন। আজকে গোপাল সোনাদের জন্য আমি কালাকাঁদ বানালাম। আর এই কালাকাঁদ প্রথমে আমি কড়াইতে সামান্য একটু দুধ দিয়ে দুধটাকে একটু টানিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়েছি 200 গ্রামের মতো ছানা। ছানাটার যখন পুরো জল টেনে গেছে, তার মধ্যে দিয়ে দিয়েছি আমি একটু চিনি। চিনিটা যখন একদম মরে গেছে চিনির জল, তারপর দেখো একটু টান টান করে নামিয়ে একটা প্লেটে ঘি মাখিয়ে এভাবে আমি চৌকো করে সেট করে নিলাম। আর এখন উষ্ণ গরম অবস্থায় কালাকাঁদটা আমি কেটে নিচ্ছি। কালাকাঁদ কিন্তু একটু গরম অবস্থায় কাটতে হয়, বেশি ঠান্ডা করে কাটলে পরে কালাকাঁদ ভেঙে যাওয়ার একটা ভয় থাকে। দেখো 200 গ্রাম ছানা দিয়ে আমি কতগুলো কালাকাঁদ বানিয়ে নিয়েছি। দুধের জিনিস, ছানার জিনিস গোপাল সোনার ভীষণ পছন্দ। তাই ভাবলাম যে আজকে জন্মাষ্টমী, আমি বানিয়ে নিই একটু কালাকাঁদ। তারপর দেখো সব ভোগ রেডি করে আমি চলে এসেছি আবার গোপাল সোনাদের কাছে। এবার যে 11টা 20 বাজে। আর দেখো এখানে 108টা ফুল, পদ্ম ফুল, 108টা দুব্ব, তুলসী রেডি করে রেখেছি। তারপর রেখেছি দই, দুধ, ডাবের জল, যমুনার জল, আর রয়েছে রাধাকুণ্ড, শ্যামকুণ্ডর জল, আর রয়েছে ঘণ্টা, আর একটা প্লেটে শঙ্খ, তারপরে গোলাপ জল, মধু, ঘি, অগুরু সব কিছু সাজিয়ে নিয়ে এবার অভিষেক করব। আটবার ঢালা হবে। আর দেখো এই পুষ্পপত্রে রয়েছে 108টা দুব্ব, 108টা তুলসী পাতা, আর 108টা ফুল। এই সব কিছু আমি এই জলের মধ্যে মিশিয়ে দেব। এই সব কিছু মিশানোর পর তারপর এর মধ্যে দেব একটু অগুরু, একটু গোলাপ জল, ব্যাস, আর একটু চন্দন। এই দিলে তারপরে অভিষেকের পর পঞ্চামৃত দিয়ে এই জল আমি গোপাল সোনাকে নিবেদন করব। এই 108 বার শঙ্খের দ্বারা এই জল গোপাল সোনাকে প্রথম কিন্তু হলুদ আর গিলাপ বেটে সেই দিয়ে কিন্তু গোপাল সোনাকে ছুঁয়ে তারপর কিন্তু পঞ্চামৃত কিংবা পঞ্চগব্য দিয়ে স্নান করানো হয়। আর দেখো এখানে আমি একটু হলুদ বেটে নিয়েছি। হলুদ আর গিলা একসঙ্গে মিশিয়ে তারপর প্রথমে আমি এই দিয়ে গোপাল সোনাকে স্নান করাবো। মানে প্রথমে গোপাল সোনাকে এই ছোঁয়াবো, তারপর কিন্তু আমি ডাবের জল দেব।
তার জন্য একটু হলুদ আর গিলা কিন্তু অবশ্যই ব্যবহার করবে। এটা কিন্তু দিতে হয়, কেননা সদ্যোজাত বাচ্চা যখন দেখবে বাড়িতে আসে তখন কিন্তু হলুদ তাকে ছোঁয়ানো হয়। আর যে কোনো শুভ কাজেও কিন্তু আমরা হলুদ ব্যবহার করি। তার জন্য কিন্তু সবার প্রথমে গোপাল সোনাদের হলুদ আর গিলা বেটে তারপর কিন্তু স্নান করানো হয়। একটু করতে করতে সব কিছু কিন্তু আমি রেডি করে নিয়েছি একদম টাইম মতো। যেহেতু মধ্যরাতে ভগবানের জন্ম হয়েছিল, তাই মধ্যরাতেই আমরা অভিষেক করব। আর এখন কিন্তু বাজে প্রায় 11টা 20 কাছাকাছি। আর এখন আমি এখানে ফল বানিয়ে নিচ্ছি। 11:30 বাজে, আমি ভুল বললাম, কারণ 12টা থেকে আমরা কিন্তু অভিষেক স্টার্ট করব। সেই সময় শুনেছি সময়টা খুব ভালো। আর সব থেকে জানো তো আরেকটাও ভালো খবর পেয়েছি যে এবার যেই জন্ম অষ্টমী তিথিটা হবে সেটা 5121 বছর পর নাকি এই তিথিটা আবার ঘুরে এসেছে। এই তিথিটাতেই নাকি ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। তো সেই তিথিটাই এই 5121 বছর পর আবার হয়েছে। তাই আমারও খুব ইচ্ছা যে মধ্যরাতে যেহেতু ভগবানের জন্ম হয়েছে ওই সময়ই আমি ভগবানের অভিষেক করব। সব ফল এখানে আমি বানিয়ে নিচ্ছি, এই ফলগুলো ভগবানকে নিবেদন করা হবে। আর দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে সব ফলও আমি বানিয়ে নিয়েছি। আর তোমরা কে কীভাবে জন্মাষ্টমী পালন করেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তারপর এখানে ধূপদীপ রেডি করে নিচ্ছি। আর একবারে আমি এখানে ধূপদীপ জ্বালিয়ে আজকে একটা বড় গামলার মধ্যে আমি গোপাল সোনার গিরি সোনাকে বসিয়ে দিয়েছি। তারপর এখানে আমি হলুদ আর গিলা সর্বপ্রথম তাদের কপালে গায়ে ছুঁয়েছি। আজকে যখন গিলা আর হলুদ ছোঁয়াচ্ছিলাম তখন যেন আমার মনে হচ্ছিল যে কোমল কোনো স্পর্শ আমি যেন অনুভব করছি। আর আমি এটা ভেবেই আশ্চর্য হচ্ছি আমার মন কেন এরকম হচ্ছে যে আমি কোমল কোনো পদ্মকে যেন আমি ছুঁচ্ছি। তারপরে আমি এখানে ডাবের জল দিলাম। তারপরে দেখো ঘি মধু দিয়ে দিয়েছি। গোপাল সোনার আজকে অভিষেক সব সময় কিন্তু উলু শঙ্খধ্বনি তোমরা বাজিয়ে নেবে, আমিও কিন্তু সেটাই করেছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি দই। তারপরে আমি দিয়ে দেব হচ্ছে গিয়ে চিনি মিশ্রিত জল। চিনি কিংবা মিশ্রি এই ভিজিয়ে তোমরা জল অবশ্যই দেবে। তারপরে আমি দিয়ে দিচ্ছি দুধ। সর্বশেষে আমি দিয়ে দিচ্ছি পবিত্র যমুনার জল। যমুনার জলে ভগবান স্নান করতে খুব ভালোবাসতেন। তিনি বাল্যকালে যমুনার জলে অনেক স্নান করেছেন, যমুনার ঘাটে অনেক লীলাও করেছেন। এখানে গঙ্গার জলে মিশিয়ে রাখা ফুল তুলসী দুব্ব দিয়ে গোপাল সোনাকে 108 বার আমি শঙ্খের দ্বারা জল দিয়ে স্নান করিয়ে নিয়েছি। ব্যাস, জন্মাষ্টমীর অভিষেক আমার হয়ে গেছে। এবার এদেরকে নতুন বস্ত্র পরিধান করাবো আমি। আজকে যখন আমি অভিষেক করছিলাম তখন যেন আজকে ভগবানের মুখ যেন অন্য রকম হয়ে গেছিল। গোপাল সোনাকে দেখে মনে হচ্ছে এ যেন আমার আগেকার সোনাই নয়, যেন একটা অন্য রূপ ধারণ করেছে। আমি অবাক হয়ে তাদেরকে দু নয়ন ভরে দেখছিলাম। তারপর এদের চরণে আমি ওম নমো ভগবতে বাসুদেবায় বলে তুলসী পাতা অর্পণ করলাম। তুলসী পাতা ছাড়া এরা কখনোই কিন্তু আসন গ্রহণ করে না। আর দেখো এই ছিল এদের জন্মাষ্টমীর পোশাক। তোমরা যদি আমার জন্মাষ্টমীর শপিংয়ের ভিডিও কেউ না দেখে থাকো আমি অবশ্যই নেক্সটের এই লিঙ্ক দিয়ে দেবো, তোমরা কিন্তু অবশ্যই দেখে নিতে পারবে এন্ড স্ক্রিনে। আর দেখো দুজনাকে আমি গাঁদা ফুলের মালা পরিয়েছি। আজকে নিজের হাতে আমি মালা গাঁথতে পারিনি, ফুল খুবই কম ফুটেছিল, জানি না কেন। এদিকে তারপরে আমি এসছি ভোগ রেডি করতে, কেননা স্নান হয়ে গেছে, এবার ভোগ নিবেদন করব। আর গোপাল সোনার
খুবই প্রিয়, তাই ফুটিয়ে আমি নিবেদন করে দিলাম। সব ভোগে কিন্তু আমি তুলসী পত্র অর্পণ করে দিয়েছি, আর তোমরা ভোগ দর্শন করো। আমি সবার প্রথমে দিয়েছি দই আর নিজের হাতে বানানো সন্দেশ, তারপরে দিয়েছি মালপোয়া, লুচি, একটু আলুর দম, এখানে বড়া, ফল, 5 রকমের মিষ্টি, ফুটি, জল সব কিছু অর্পণ করার পরে আমি এদিকে গোপাল সোনাদের হাত মুখ ধুইয়ে দিচ্ছি, তারপর ধূপ দীপ দেখিয়ে তার ধূপ দীপ দেখিয়ে আমি গোপাল সোনা আর গিরি সোনাকে ভোগ নিবেদন করেছি আর বলেছি তোমরা এবার ভোগ গ্রহণ করো। কিছুক্ষণ টাইমের জন্য আমি পর্দা দিয়ে দেবো। সর্বশেষে আমি করব গোপাল সোনাদের আরতি। আরতি কিন্তু ভোগ নিবেদন করার পর কিন্তু লাস্টেই করা হয়। এখানে আজকে আমি পঞ্চপ্রদীপ জ্বালিয়েছি ঘি দিয়ে, যেহেতু আজকে গোপাল সোনাদের যে বার্থডে, এই দিনটার জন্য সারা বছর আমি অপেক্ষা করে থাকি কবে আসবে গোপাল সোনাদের বার্থডে। এরপর আমি কর্পূর দিয়ে আরতি করব, তারপর পাখার হাওয়া দেব, চামরের হাওয়া দেব। চলো, আমি তো আমার মতো করে জন্মাষ্টমী ব্রত পালন করেছি, তবে তোমরা কে কীভাবে পালন করেছো অবশ্যই আমাকে জানিও কমেন্ট করে। আর আজকের ব্লগটা আমি এর সময়ই শেষ করে দেবো। আশা করব আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করার পর বেল বাটনটা অবশ্যই প্রেস করবে, এতে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে চলে যাবে। আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগের সঙ্গে, ততক্ষণের জন্য রাধে রাধে।